শীতের সবজি পেঁয়াজকলি রয়েছে, তার সাথে বেগুন আর রয়েছে সবার প্রিয় ডিম। এইটাই দিয়ে রুটি পরোটা তার সাথে খাওয়ার জন্য একটা দুর্দান্ত রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত একটা ডিম পেঁয়াজকলি বেগুনের রেসিপি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। যখন বেশি কিছু বানাতে ইচ্ছে করবে না, বানিয়ে ফেলুন এইটা চটপট, আর ভাত কিংবা রুটি দুটোর সাথেই জমিয়ে খান। সহজে বানানো কিন্তু স্বাদে দারুণ রেসিপিটি আসুন দেখে নেওয়া যাক কী করে বানানো হয়। কড়াইতে সর্ষের তেল গরম করেছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা একটা মাঝারি সাইজের বেগুনকে এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু নুন এইটা দিয়ে বেগুনগুলোকে আমরা মিনিট 3 সময় নিয়ে বেশ লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজাটা এমনভাবে করবেন বেগুনটা ভাজাও প্রপার হয়ে যায়, মানে সেদ্ধটাও হয়ে যায়, কিন্তু কোনো রকমভাবেই ভেঙে যেন একদম নরম না হয়ে যায়। ঠিক এরকমভাবেই কিন্তু ভাজাটাকে বেগুনগুলোকে করে নিতে হবে। এখানে দেখুন আমাদের কিন্তু বেগুনগুলো ভাজা প্রায় হয়েই গেছে। এবার আমরা বেগুনগুলোকে তুলে নিচ্ছি, আর আমি খুব সামান্য তেল ব্যবহার করেছিলাম, ওইটুকু তেল কিন্তু আমাদের এখানে লেগে গেছে। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, সামান্য হাফ টিস্পুন মতো, আর একটা করে এর মধ্যে আমরা ডিম দিয়ে দেবো। আর ডিমের উপরে সামান্য একটু নুন, চাইলে গোলমরিচও দিতে পারেন, দিয়ে আমরা পোচগুলোকে বানিয়ে নেব। একটা পিঠ হয়ে গেলে এরকমভাবে সন্তর্পণে উল্টে দেবো, আর উল্টো পিঠটাও কয়েক সেকেন্ড অপেক্ষা করে তারপর তুলে নেব। এরকমভাবে মোট 6খানা এক পোচ আমরা এখানে বানিয়ে রেখেছি। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক, শেয়ার এবং হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসলাম রেসিপিতে। কড়াইতে সর্ষের তেল গরম করেছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরেটা ভালো মতো গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। 250 গ্রাম পেঁয়াজকলি আমরা এখানে লম্বা করে টুকরো করে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজকলিটাকে দিয়ে আমরা প্রথমে মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নেব। এটাতে কিন্তু আমি আলুর ব্যবহার করিনি, আপনারা চাইলে আলুর ব্যবহার করলেও করতে পারেন। মিনিট 2 পেঁয়াজকলিটা কিন্তু আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন, তার সাথে কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে প্রথমে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সব শেষে এবার এটাকে আমরা 2 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজকলিটা বেশ কিছুটা নরম হয়ে যায়। মিনিট 2 আমাদের এখানে কিন্তু ভাজাটা হয়ে গেছে। এরপর আমরা এখানে অ্যাড করে দেব একটা মাঝারি সাইজের টমেটো, যেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া রয়েছে। টমেটোটাকে দিয়ে পেঁয়াজকলির সাথে মিশিয়ে আরও 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা ভাজবো, যাতে টমেটোটা বেশ কিছুটা নরম হয়ে যায়। মিনিট 2 টমেটো পেঁয়াজকলিটা মিশিয়ে ভাজা হয়ে গেছে। টমেটোগুলো দেখুন বেশ নরমও হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে 1 টেবিল চামচ টমেটো সস অ্যাড করে দিলাম। টমেটো সসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, প্রপারলি ভাজা হয়ে গেছে। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত কিছুর সাথে, ওই 45 সেকেন্ড থেকে 1 মিনিট সময় নিয়ে। এরপর আমরা এখানে ওই যে ডিমের পোচগুলো করে রেখেছিলাম, মোট 6টা ডিমের পোচ, সেটা আমরা একে একে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা নেড়ে চেড়ে মিক্স করে নেব। মোটামুটি আমরা এখানে 2 মিনিটের জন্য এটাকে ফ্রাই করব, যাতে ডিমের সাথে পেঁয়াজকলি, বেগুন এগুলো যেন ভালো মতো মিলেমিশে যায়। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে, কারণ ডিম কিন্তু আমাদের সকলেরই খুবই পছন্দের জিনিস। আর ঠিক এরকমভাবে বানিয়ে এটা কিন্তু আপনারা রুটি, ভাত সমস্ত কিছুর সাথে সার্ভ করতে পারেন। এটা কিন্তু আমাদের এখন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে এই দুর্দান্ত স্বাদের ডিম পেঁয়াজকলি বেগুনের একটা ফাটাফাটি রেসিপি। বাড়িতে ট্রাই করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, এই রেসিপিটা অতি অবশ্যই সবার সাথে শেয়ার করুন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে পরের রেসিপি নিয়ে, আজ এ পর্যন্তই। নমস্কার।